একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো শীত যখন তীব্র হয়, অনেক আপনার হাড় কাঁপানো শীত যখন শুরু হয়, দেখবেন যে গ্রামে শহরে, বিশেষ করে গ্রামে বেশি দেখা যায়, অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন। আছে না নাই? চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন, অর্থাৎ এমন ভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন, যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে, যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয়, না পায়। সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পড়েন। আছে না এরকম? মাথা আপনি চাদরে লাগান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে, নামাজ পড়তে নিষেধ করেছেন। অতএব শীতের সময় এই মাসআলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়ে। মহিলা হোক আর পুরুষ হোক, সকলের জন্য এক মাসআলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক, মুখ ঢেকে নামাজ পড়বেন না, নামাজের সময় মুখ খোলা রাখতে হবে। হ্যাঁ, কোন মহিলা এমন কোন জায়গা যদি নামাজ পড়েন সেখানে গায়রে মাহরাম পুরুষ আসা যাওয়া করে, তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন, যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে। কিন্তু সাধারণ অবস্থাতে এটা করা যাবে না। এই জন্য ভাইরা আমার, শীতের সময় মাসআলাটাও মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে। অনেকে মাফলার দিয়েও করে, চাদর না, মাফলারে এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটো বাইরে হয়ে থাকে এবং নাক মুখ সব মাফলারে পেঁচানো থাকে। এরকম করলে নামাজ হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরুহ হবে। নাম্বার 4, অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে, প্রচন্ড সর্দি হয়েছে, এই জন্য তিনি নামাজ পড়েন না। এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি ওযু করতে গেলে অসুস্থ হয়ে যাব, তাহলে তার জন্য নামাজ মাফ কিনা? উত্তর হলো নামাজ মাফ না। তিনি প্রয়োজনে পানি গরম করে ওযু করবেন। পানি গরম করে ওযু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ফাবিহা ওয়া নি'মা, ভালো। আর যদি না পারেন, গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই, এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে, অঙ্গ অবশ হয়ে যেতে পারে, অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে, কষ্ট অনেক বেশি হতে পারে, সীমাহীন হতে পারে, অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে, এরকম মনে হলে, সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না, যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ। ইসলামের সবকিছুর বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প ইসলামে। আপনি সফরে আছেন, রমজানের রোজা রাখতে পারছেন না, অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে চলবে। নামাজের মধ্যে এটা চলবে? অসুস্থ আছেন আপনি, নামাজ অন্য সময় পড়লে হবে না, ওই অবস্থাতেই পড়তে হবে। দাঁড়ায় না পারলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে পড়বেন। আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না, ইশারা করে পড়বেন, কিন্তু আপনাকে পড়তে হবে। মোহতারাম হাজরিন, সেই নামাজ আমরা অনেকে পড়ি না, অনেকে অবহেলা করি। ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই। আপনি অন্য কোনো আমল করেন বা না করেন, নামাজ না পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, 4 নম্বর মাসআলা হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন, নামাজ ত্যাগ করা যাবে না, ওযু ত্যাগ করা যাবে না। প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন, প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তায়াম্মুম করবেন। গরম পানির কোনো ব্যবস্থা নাই, এটা জেলখানায় হতে পারে, বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে, চাইলেই গরম পানি ব্যবস্থা করা যায়। ফ্লাস্কে রেখে আপনি ওযু করতে পারেন আগের রাতে এশার সময়। একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন, তো চাদরের ভেতরেই হাতটা থাকে, হাত উঠানো, হাত বাঁধা, এই মুভমেন্ট করা, এই সবগুলো চাদরের ভিতরে, কারণ বাইরে করলে শীত লাগে। এই রোগটা আছে না নাই? এটাও হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ। আপনি যদি এক কাপড়ে, যে কাপড়ে নামাজ পড়েন, ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন, তো আপনি হাত উঠানোর জন্য, হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন। আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইরে করার কিছু নেই, হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট। কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন, হাতটার বাইর করলেন না, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা মাকরুহ এবং অনুচিত কাজ। শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে